নেত্রকোনার কেন্দ্রায় হামলা চালিয়ে কোচিং সেন্টার ও দোকানপাটের ব্যাপক ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় জেলার আশুজিয়া ইউপির আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠান মোড়ে এই ঘটনা ঘটে। ময়লা পানির ড্রেন নিয়ে তর্কে জড়িয়ে স্থানীয় কওমি মাদ্রাসা আশুজিয়া দারুল উলুমের অধ্যক্ষ মাওলানা মাসুম আহমেদের নির্দেশে ছাত্ররা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে বলে ভুক্তভোগী ফারুক আহমেদ হেলালের অভিযোগ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ এবং এলাকাবাসীর বক্তব্যে উঠে আসে, ফারুক আহমেদ হেলাল। কোচিংয়ের নামটা বলুন। আমার কোচিংয়ের নাম অগ্রণী কোচিং সেন্টার। আমি 12 বছর যাবতীয় কোচিংটা চালাইতেছি এবং আমি মাস্টার্স কমপ্লিট আনন্দমন কলেজ থেকে। আমার স্কুলে নিবন্ধন আছে, বেকার অবস্থায় এখন আছি। আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান অগ্রণী কোচিং সেন্টার, এটা আমি 10-12 বছর যাবত চালাইতেছি এবং আমার একটা ফার্মেসি আছে। আমাদের নিজস্ব জায়গায় আমি ব্যবসাটা করতেছি। তো আজকে ওদের আক্রোশটা হচ্ছে যে ওরা এখানে একটা মাদ্রাসা করছে, আমি এখানে কোচিং করছি। ওরা প্রথম থেকে এটা মানে নেগেটিভ দৃষ্টিতে দেখতেছে। হ্যাঁ, আর এখানে ওই যে আমি যতদূর জানি এখানে এলাকাভিত্তিক কোনো মানে টিচার নাই, হুজুর নাই, এই সব সিলেটি। আর আমি যতদূর জানি এখানে জেএমবি প্রশিক্ষণ দেওয়া হয়। যার অর্ডার দিয়ে দিচ্ছে ছাত্ররা বাড়িয়ে সুরমার হোটেল, তো প্রত্যেকটা পোলাপানের রাত সেলি বাড়িয়ে ভাঙছে। আর যে ডেন্ডে লয়ে লাগবে এই ডেন্ডে লাগে আমারও অন্য জায়গাটা তারা 4 বছর ধরে অনুরোধ করতেছে, আমার জায়গাটা ভরা ভরিয়ে রয়েছে, তারা ডেন্ডে এন্ডে দিচ্ছে। এই লাগছে ডেন্ডে লয়ে এন লাগছে ডেন্ডে লয়ে, বুঝছো? এই ময়লার পানি, গুয়ের পানি, এটি আমরা জমিনও যায় ক্ষতি হয়। আমি আমার বাগনার কোচিং সেন্টার এবং দোকান, আমার বাগনার দোকানে আসলে এনে একটা বাথরুমের নালা কোচিং সেন্টারের সামনে দেওয়া হচ্ছে আর কি, ওই যে মাদ্রাসা দিলে আমার বাগনা বলছে যে না, এটা এইভাবে দিয়ে না, আমি কোচিং পড়াইতে পারতেছি না, এনে গন্ধর টেলায়। এর মধ্যে 50 থেকে 60 জন ছাত্র মাদ্রাসা থেকে ভিতর থেকে আইছে এই হুজুরে নিয়ে আসলে আমার বাগনার টেলা ধাক্কা করতেছে। আমি আয়ার সামনে আমি আমার বাগনারে হিরাইলাম, কি হয়েছে আমি এটা দেখবো, আমি বিচার করব। আপনারা যা লাগে করেন, ড্রেন করা লাগে করেন, মাদ্রাসার সাথে আমরা আছি এটা বলছি। বলার পরে দিয়া হুজুরে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি মানছিলাম, আমার ছাত্ররা মানছে না। তো আমি হুজুরে বললাম, হুজুর আপনার কাছে আমার অনুরোধ। আর ছাত্ররা বলছি, বাবা তোমার কাছে আমার অনুরোধ, এমনি ঝগড়াঝাটি করি না, তোমরা ভিতরে যাও। আর মাদ্রাসার শিক্ষককে বললাম যে আপনি একটু তালাটা মারিয়ে দেন যাতে এরা না আসতে পারে। এর মধ্যে এই হুজুরে বলছে না, আমি মানছে না ছাত্ররা। এটা অর্ডার দেওয়া হুজুর এই দুই আডি, ওই হুজুরের নামটা মাসুম হুজুর, 2 আডি এই তক্তা, এই যে বাঁশের বেন্দা, এই খাড়ের বেন্দা দিছে, এইগুলা লই দোয়ান পাটে বাড়িতে। আমার বাইকনারে আমি তারাই দিছি, আমার রান্দা দিছে 8-10টা রান্দা। আচ্ছা, আমার বাইকনারে আমি তারাই দিছি, দিয়ে আমি এইখানে যাইতে পারি নাই। তা আমারে ভেদ চলছে, হুজুররা বলতেছে ওরে বাড়িয়া, বলতে হ্যাঁ আমারে মারো, সমস্যা নাই। এরপরে যে আমি এন থেকে টিপ মারিয়া আমি দূরে গেছি। আবার আমার নাম মাওলানা মাসুম আহমদ, আমি আশুজিয়া দারুল বাংলাদেশ মাদ্রাসার প্রিন্সিপাল এর দায়িত্বে আছি। তো আজকের এই ঘটনাটা বলো মর্মান্তিক, পরিকল্পিত। আজকে সকালে 9:30-10টার দিকে মাদ্রাসায় আসছি। আসার পরে আমার বাসা থেকে আসার পরে দেখলাম 4-5 জন ছাত্র, 4 জন তো 5 জন ছাত্র এই ড্রেনের পাশে গেছে। তো গিয়ে জানতে পারলাম যে ড্রেনে উনি নাকি বাঁধ দিয়ে দিছে। আমাদের মাদ্রাসার যে আপনার অজু গোসলের পানি আছে, এটা ক্ষেতের এই যে ড্রেন আছে, পানি যায় ড্রেনে, এই ড্রেনে দেওয়া পানি 6 বছর থেকে যেতেই আছে। তো উনি এটা বন্ধ করে ফেলছে। তো ছাত্ররা গেলে ছাত্ররা খুঁজেছে বান্ধটা খেয়ে দিল। পরে উনি কইছে আমি দিছি, এই দিকে পানি যেতে পারবে না। পরে ছাত্ররা উনি গালুগালাজ করছে, আমি ছাত্ররা ভিতরে নিয়ে আসছি। আসার পরে মাদ্রাসার জমিদাতা এবং এই ডিফেরও জিম্মেদার মতি ডাক্তার সাহেবরে আমি নিয়ে আসছি। তো মতি ডাক্তার সাহেব আসছেন, আসার পরে আমরা ওনার সাথে আলাপ করছি। করার পরে উনি ছাত্ররার সাথে লেগে যায়। তো কইতেছে ছাত্ররা শিবির করে এরা মারতে হবে, এরা বেশি বেড়ে গেছে। তো ছাত্ররা একটু আনসার মানে আপনার উশৃঙ্খলা করতেছে। পরে আমি সব ছাত্ররে ভিতরে দেওয়ার জন্য বলছি। যখন মাদ্রাসার ভিতরে হুজুরে আমরা আটকে আছে, গেটের তালা মারি দিছে, তখন আমরা মাদ্রাসার ভিতরে থেকে চিলাফাল্লা করতেছি। তখন
এই হেলাল ভাই নাকি উনি একটা ইডাম আছে, আমরা তো ছাত্র অনেকজন দলাদলি না, যদি ইটটা দেয় তাহলে তো আমাদের একজনের হয়তো শরীরে পড়বে। তখন আমার মাথা তায় বসে, তখন তো আমার রক্তে রাগান্বিত হয়ে গেল। তখন তো আমার রক্ত দেখিয়ে ছাত্র ভাই বলতেছে যে আমার ছাত্র ভাইয়ের রক্ত। এ ব্যাপারে কেন্দ্র থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনগত সহায়তা প্রদান করা হবে। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।